আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, আপনার সাথেও কি কখনো এরকম হয়েছে যে আপনি রাতে ঘুমাইতে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পর হুট করে আপনার ঘুম ভেঙে গেল? আপনি চারিদিকে সবকিছু দেখতে পারতেছেন, কিন্তু আপনার শরীর লড়াইতে পারতেছেন না। এরকম লাগতেছে যে আপনার উপরে কেউ বসে আছে এবং আপনাকে চেপা মারে ধরে রাখছে। আপনি সাহায্য চাওয়ার জন্য চিল্লাইতে চাইতেছেন ঠিকই, কিন্তু আপনার গলা দিয়ে কোনো শব্দ বেরাইতেছে না। এরকম কি আপনার সাথে কখনো হয়েছে? এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় স্লিপ প্যারালাইজ, বা আমরা যেটাকে বলি বোবা জিন ধরেছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো স্লিপ প্যারালাইজ বা বোবা জিনের রহস্য কি, বিজ্ঞান এই ব্যাপারে কি বলে এবং ইসলাম এই ব্যাপারে কি বলে, এবং আমরা ভিডিওর লাস্টে জানবো এর থেকে বাঁচার উপায় কি, আমরা কি করলে এটা থেকে বাঁচতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই বিজ্ঞান এই ব্যাপারে কি বলে। বিজ্ঞান এটাকে স্লিপ প্যারালাইজ বলে, আর স্লিপ প্যারালাইজ মানে হলো মানুষ যখন ঘুমায় তো ঘুমের কয়েকটি ধাপ থাকে, আর মানুষ যখন গভীর ঘুমে চলে যায়, যে গভীর ঘুমে মানুষ স্বপ্ন দেখে, তো ওই সময় আমাদের ব্রেন আমাদের শরীরকে টেম্পোরারি অবশ করে দেয়, মানে টেম্পোরারি প্যারালাইজ করে দেয়, যাতে করে আমরা স্বপ্নে যা কিছু দেখতেছি ওইগুলো বাস্তবে না ঘটে। কিন্তু ওই সময় যখন একজন ব্যক্তি হুট করে জেগে পড়ে এবং তার শরীরটা আগে থেকে ব্রেনে অবশ করে রেখেছিল, তখন ওই ব্যক্তি সবকিছু দেখতে পারে ঠিকই, কিন্তু শরীর লড়াইতে পারে না এবং গলা দিয়ে কোনো আওয়াজও বের হয় না। আর তখনই মানুষের হ্যালোজেন হয় এবং মানুষে অনেক কিছু ভাবতে লাগে বা অনেক কিছু দেখতে লাগে। আর এরকম এই জন্য হয় কারণ আমাদের ব্রেন আমাদের শরীরকে গভীর ঘুমে অবশ করে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমাদের শরীর ঠিক আগের মতো হয়, লড়াচড়া করতে পারে এবং আমরা কথাও বলতে পারি। আর এটাকে বলা হয় স্লিপ প্যারালাইজ। আর স্লিপ প্যারালাইজ হওয়ার মূলত কারণ হলো যখন মানুষ কম ঘুমায়, অনেক রাত পর্যন্ত জেগে থাকে এবং অনেক বেশি দুর্বল হয় বা অনেক চিন্তায় পড়ে থাকে, তখন মানুষের স্লিপ প্যারালাইজ হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। আর বৈজ্ঞানিক হিসাবে এর থেকে বাঁচার উপায় হলো মানুষ যখন ঘুমাতে যায় তখন ঘুমানোর আগে ইলেকট্রনিক বস্তু দূরে রাখা, যেমন ভাবে মোবাইল, টিভি, ল্যাপটপ, এগুলো বস্তু দূরে রাখা এবং বেশি রাত পর্যন্ত জেগে না থাকা, অনেক জলদি ঘুমিয়ে পড়া। এই ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো চলুন এবার আমরা জেনে নেই ইসলাম এই ব্যাপারে কি বলে। ইসলামে জিন সত্য এবং অনেক খারাপ জিন আছে যারা মানুষ যখন ঘুমায় তখন তাদেরকে ভয় দেখায়। আর অনেক সময় মানুষ যখন নাপাক অবস্থায় ঘুমিয়ে পড়ে বা নাপাক বিছানায় ঘুমায় তখন খারাপ জিনগুলো তাদেরকে ভয় দেখায়। সেজন্য এর থেকে বাঁচার উপায় হলো ঘুমানোর আগে ওযু করে ঘুমানো এবং আমরা যে বিছানায় ঘুমাইবো সেই বিছানাটা পবিত্র রাখা, এবং ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পরে ঘুমাবো এবং 4 কুল পরে পুরো সর্বশরীরে আমরা ফুক মারবো। আর ঘুমানোর সময় সবসময় সুন্নত তরিকায় ঘুমানো। সুন্নত তরিকা হলো ডান দিক হয়ে ঘুমানো। চিত হয়ে ঘুমালে বা উপর হয়ে ঘুমালে এই স্লিপ প্যারালাইজ হওয়ার অনেক বেশি সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য সবসময় সুন্নত তরিকায় শোয়া, ডান কাত হয়ে ঘুমানো। আর যদি ঘুমের মাঝে কখনো এরকম স্লিপ প্যারালাইজ বা বোবায় ধরে, তখন ভয় না পাওয়া, মনে মনে আল্লাহর জিকির করা, দেখবেন কিছুক্ষণ পরে আপনার এই স্লিপ প্যারালাইজ সেরে যাবে। আপনার সাথেও যদি এরকম কোনো দিন ঘটেছে তাহলে কমেন্টে নিশ্চয় আপনি বলে যাবেন যে আপনার সাথে কিরকম ভাবে ঘটেছিল আর আপনি কিভাবে সেখান থেকে বেরোতে পারছেন। আর আপনার যদি ভিডিওটি পছন্দ লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।